এই যে রায় চেঞ্জ হয়ে গেছে, রায়ের ছোট্ট ছোট্ট চুল হয়ে গেছে, আর রায়ের যাওয়ার দিনও চলে এলো। তো সেই জন্যে বপি বলছিল যে একটু ওদেরকে নিয়ে আসিস, আর চলেই যাবে তো, তো সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি, মানে সবাই মিলেই যাচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি। চলো। রিত ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ রিত ঘুমোচ্ছে না, আজকে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ওই অবস্থাতেই নিয়ে যাবে। সারা দুপুর ঘুমায়নি। হ্যাঁ সারা দুপুর ঘুমোয়নি। চলো, খেলছিল। খেলছিল। চলো আমরা রেডি হয়ে গেছি, মা আর দিদিভাইও রেডি হচ্ছে, তারপরে বেরোবো। তো অবস্থা উল্টোর দিকে থাকাচ্ছে দেখ তুই। বসুয়ে একদম ল্যাপটপ কিরে, হ্যাঁ পুরো পাটা অর্ধেক ওইদিকে বেরিয়ে এখান থেকে এদিকে ওদিকে দিতে হবে। খুলে দিবি। কি কি নিয়ে এসছে? তো ভালোই তো ল্যাপটপটা, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। নুন চিনির জল, সামান্য নুন চিনি, সামান্য কিন্তু, হ্যাঁ এটা আচ্ছা সেটা একটু চিপে এরকম করে নিতে হবে। হ্যাঁ জলটা বেশ করে নিলে তো ভালো লাগবে না। দেখেছিস রে কি হচ্ছে? হুম, এটা তোমার কি ডাল দিয়ে বানিয়েছো? ফলের হ্যাঁ, আচ্ছা। বপি না নতুন নতুন অনেক কিছু বানাতেই থাকে, তো বলে যে একা একা থাকলে তো ভালো লাগে না, যখন সবাই একসাথে হই তখন বেশ ভালো লাগে, বানাতেও ভালো লাগে, হ্যাঁ আমাদেরও বেশ ভালোই লাগে খেতে। তো ইডলিও না মাঝে মাঝে হয় ব্রেকফাস্টে, খুব ভালো বানায়, হ্যাঁ আর খেতেও বেশ ভালো লাগে। আগে আমি অতটা ভালোবাসতাম না ইডলি, কিন্তু এখানে এত খেয়েছি না, এখন ভালোই লাগে খেতে। এটা এই রসটা উপর দিয়ে একটু একটু করে দিচ্ছি। এটা কিসের, এটা কিসের রস? তেঁতুল আর চিনি দিয়ে তেঁতুল আর চিনি দিয়ে। জাস্ট টেস্ট। এবার বল রাই এটা কি? দই ভাত। হ্যাঁ তুই বুঝেছিস, হ্যাঁ দই বড়া বলেছে। একটা দিয়ে দে, ওদের তিনজনকে দে। আরেকজন কোথায়? এই যে। তুমি আচ্ছা এটা কিসের মশলা? এটা জিরে আর শুকনো লঙ্কা দিই। ও কমন মশলা আচ্ছা। সবই দিই। যে পুরো রেডি দই বড়া, খুব ভালো হয়েছে। এই যে রিতের নতুন নেল কাটার, আচ্ছা অ্যাপোলো থেকে নিয়ে এসছে। এই দেখ এটা এইভাবে তুই যখন কিভাবে কাটছিলি? এটা যখন এখানে হ্যাঁ। কাটবে তখন এই দিক দিয়ে দেখতে পাবে। আচ্ছা এই দেখ, আমার কোন জায়গায় এটা হ্যাঁ 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 এই দেখ কি করছি, এই যে আরেকজন কি করছিস? দেখ দিদিভাইয়ের অবস্থা দেখ, কে ঘাড়ে চড়ে যাচ্ছে, দিদিভাইয়ের ঘাড়ে চড়ে, দিদিভাই আগে যা। মনে হচ্ছে কি বলতো, ওর পাটা আগে যাচ্ছে আর ও মাথাটা পড়ে যাচ্ছে। সবাই মিলে আজকে সন্ধেটা খুব ভালো কাটলো। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। এখানে রাত্রি থেকে এত বৃষ্টি চলছে, ভালো বৃষ্টি চলছে, এক টানা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বেশ ভাল লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, হয়তো এবার ঠান্ডা পড়ে যাবে, খুব সুন্দর লাগছে। আমি ছাদে এলাম, হ্যাঁ ছাদ থেকে বেশ ভালো লাগছে। রিত তো ঘুম থেকে উঠতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠতেই পারছে না। সব পায়রাগুলো এবার বসে আছে, ভিজে বসে আছে, প্রচন্ড বৃষ্টি চলছে। কি হয়েছে? ঠান্ডার মধ্যে রিতকে উপরে নিয়েও আসতে পারছি না, এই যে পাখিগুলো দেখাতে পাচ্ছি না। উপরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে, পুরো বৃষ্টি। গুড মর্নিং, এতক্ষণে ঘুম ভেঙেছে? হ্যাঁ সকালে উঠে তিরিং বিরিং করতে করতে আসছে, এই যে বোতল ধরতে আসছে। কি হয়েছে? এত বৃষ্টি ঘুম ভাঙছে না তাই তো? কি
তোলো, উপরে তোলো, উপরে তো ঠান্ডা, এই ঘরটা একটু গরম হয়ে আছে, সব বন্ধ, গরম হয়ে আছে। উঠেই খুব খুশি। সকালে উঠে ব্রেস্ট মিল্ক খাইয়ে দিয়েছি, এখন তেল মালিশ করে দেবো, কারণ এখন ঠান্ডা ঠান্ডা আছে তো, তেলটা মালিশ করে ওপরে নিয়ে যাব। আজকে স্নান বেশি করাবো না, ওই নমনম করে করিয়ে দেবো। এখন চুপ করে থাকেই না তেল মালিশ করার সময়, যে তাড়াতাড়ি তেল মালিশ করে দিই। এখন তেল মালিশ করাতে চুপ করে থাকেই না, কিছু একটা দিয়ে দিতে হয়, খেলতে থাকে, আর আমি ভালো করে তেলটা মালিশ করিয়ে দিই। হয়েই গেছে মোটামুটি। যেটা ওপরে পোর্শন এগুলো আছে, পেছনটা আছে, করে দিই। রীতে স্নান হয়ে গেছে, রীত এই যে রেডি হয়ে গেছে, আজকে ঠান্ডা ঠান্ডা এই ড্রেসটা পরালাম। চলো এবার ওপরে চলো, একটু দুধ খেয়ে নিয়েছে, এইবার খাবে আপেল সেদ্ধ। চলো, যে বপি সব করে রেখেছে, একটা একটা করে খুলি। একটাতে আছে আপেল সেদ্ধ, এটা কিন্তু জল দিয়ে করা হয় না, হ্যাঁ এমনি পিস পিস করে কেটে এইভাবে টিফিন বাটি করে মুখটা বন্ধ করে প্রেসারে দিয়ে দেওয়া হয়, তো সেদ্ধ হয়ে যায়। এই যে পুরো একদম মাখিয়ে নিয়েছি। এমনি সেদ্ধ তো খুব ভালো হয়, সেই জন্য বেশি অত টিপতেই হয় না, একটু মাখিয়ে নিলাম, হয়ে গেছে। আর জলটা যে বেরোয় না, ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা খাওয়াবো, আমি খুব পছন্দ করে। এই যে আরেকটাতে এখানে চাল ডাল গাজর বিট মিষ্টি কুমড়ো আলু সব দেওয়া আছে, দিয়ে সেদ্ধ করা আছে, তো আমি আলাদা আলাদা করে খাওয়াবো, সব একসাথে করা আছে। এই দেখো বসিয়ে দিয়েছি, এখন বসতে পারে। আর এই যে ওকে বিফ টিপস পরি রেডি করে দিয়েছি, আর এই যে এখানেই দেখি খাও বাবা, এই নাও, এই যে এই যে খাও 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 বাবা, খাও, এই না, এই না, না, টেস্টি 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 টেস্টি, তাই না? খুব টেস্টি। ও আপেল কলা ভীষণ পছন্দ করে, মোসাম্বি সমস্ত ফলই পছন্দ করে। খা খা খা, কি কেমন খেতে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে আরেকজনের অবস্থা, এখানে থাকবে না, এমনি তো নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তো এখানে থাকবে না, যাচ্ছে মেঝেতে যাবে। যে হামাগুড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে, এখন দেখি একটু ঘুম পাড়াবো, ও ব্রেস্ট মিল্ক খেতে খেতেই ঘুমিয়ে যায়। দেখি, চলো শিপলো। এই যে ইনি ঘুমোয়নি, নিয়ে আসলাম। এই যে সকালে আজকে ব্রেকফাস্টে পোহা, এখানে বসে থাকবে, আমরা খেয়ে নেব। এটা আলু নিলাম, মিষ্টি কুমড়ো আর গাজর নিলাম। না বিটটা নিলাম না, পরে করবো। রিত উঠে গেছে, এই রিত উঠে গেছে, রিত উঠে গেছে। এবার ভাত রেডি হয়ে গেছে, দিতে দেখাচ্ছি, এই যে ভাত রেডি। চলো না, এই যে এখন আর বসে থাকবে না, না না না, এই যে দিতি 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 দিতি, পুরোটা তো খেতে চাইছে না, আর তারপরে একটা ছাঁকনিতে আমি ওই ঘন ঘন যেগুলো ছিল ওগুলো এরকম করে একটু চিপে এই যে রস বের করলাম, এইটা একটু খাইয়ে দিই, দেখি যদি অল্প খায়। তো এই লিকুইডটা ওকে খাইয়ে দিলাম, এইবার আমি খেতে বসবো। এখন তো খাওয়া মানে যে কি তাড়াহুড়ো করে খেতে হয়, যে আজকে ইলিশ মাছ হয়েছে, পটল আছে, আলু করলা ভাজা আছে, এগুলো দিয়ে খাবো। এই যে রিত এখন হামাগুড়ি দিয়ে দিয়ে কোথায় উঠছে ওই জানে। রিত আজকে ভাত খায়নি ভালো, হ্যাঁ, তো এখন এই উঠলো কিছুক্ষণ আগে, লেবু খেলো, মোসাম্বি খেলো, তারপরে ওকে ওই বিট গাজর আলু কুমড়ো সব আলাদা আলাদা করে এরকম করে চটকে একটু খাওয়ালাম, দেখি খাচ্ছে, খাওয়ালাম দেখি খাচ্ছে, ও আলাদা আলাদা করে খাচ্ছে, কিন্তু ভাতের সঙ্গে মিশিয়ে খাচ্ছে না।
এই খেলনাটা দিয়ে ছোটোবেলায় রিত খুব খেলতো। তারপর তো এখানে চলে আসি শিলিগুড়িতে, কলকাতায় ছিল তো সৌম্য মাঝখানে গেছিলো, তো সৌম্যকে বলেছিলাম আনতে, তো সৌম্য নিয়ে এসে তো এখানে বসিয়ে দিয়েছি আর এটাতে খেলছে। তো এই ছিল রিতের মর্নিং রুটিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রিত কিন্তু ফর্মুলা মিল্ক একদমই পছন্দ করে না, তো সেই জন্য ওকে দিনে ধরো কখনো 2বার দিই বা কখনো 3বার দিই, একদমই কম কোয়ান্টিটি দিই। কখনো 60 ml খায়, কখনো 30 ml খায় বা কখনো 90 ml খায়, এরকম খায়। হ্যাঁ, আর ব্রেস্ট ফিড কিন্তু ও করে, ঘন ঘন করে না, কিন্তু মোটামুটি ভালোই করে এখনো। ও এখানে দাঁড়িয়ে যাচ্ছে, কি দাঁড়াবে। রিত এখন খুব ভালো করেই বসতে শিখে গেছে, তো ওকে ওপরে বিছানায় না খুব কমই রাখি, তো নিচেই এখানে বিছানা করা আছে, তো এখানেই বেশি থাকে, কারণ হামাগুড়ি এখন দিচ্ছে তো ভীষণ ভয় লাগে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।